একটা মিটিং শেষ হয়েছে, ওখানে একজন যিনি ওখানে মিটিং এ ছিলেন তার সাথে আমি কথা বলেছি এবং তিনি আমাকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন যে ওনারা আর একটু সময় নিতে চাচ্ছেন এটাকে মানে কি কর্মসূচি দেওয়া যায়। তো আমরা দেখেন আমাদের যারা এমপিভুক্ত শিক্ষক বিশেষ করে তাদেরকে বলছি, আমরা যদি শহীদ মিনার আন্দোলনটা আমরা যেভাবে করেছি, যদি আমরা ধরেন ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা করতে না পারতাম তাহলে কিন্তু আমাদের দাবি দেওয়া হয়তো কিঞ্চিত আদায় হতো, কিন্তু এই পরিমাণ যেটা আমরা একটা বড় রকমের একটা অর্জন এটা হয়তো সম্ভব হতো না। এখন পে স্কেলের যে বিষয়টা, এখানে তো আপনারা জানেন যে সরকারকে বিভিন্ন পক্ষ থেকে চাপ তৈরি করছে যাতে ওনারা পে স্কেলের প্রজ্ঞাপনটা না দেন, এবং অলরেডি আপনারা দেখেছেন একটি দলের ভাইস প্রেসিডেন্ট উনি নিজে সরাসরি বলেছেন যে এটা এই সরকারের কোনো কাজ না, এবং ওই ঘরানার বুদ্ধিজীবী একজন আপনার সাংবাদিক তিনিও কথা বলেছেন, যারা মাসুদ রহমান সাহেব, উনি নিজে বলেছেন যে এখন মানে প্রজ্ঞাপন নিয়ে উনি পে স্কেল নিয়ে উনি বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলেছেন। আরো অনেকে হয়তো বলেছেন। আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলোর তীব্র নিন্দা জানানোর কারণে বিরোধিতাকারীদের কিছুটা বিরোধিতা কমেছে, কিন্তু এরপরও ষড়যন্ত্র কিন্তু চলছে। এখন আমরা যদি সত্যিকার অর্থে পে স্কেল পেতে চাই, শুধু আমাকে ফোন করলে তো আসলে পে স্কেলের প্রজ্ঞাপন আদায় হবে না। আমাদেরকে সত্যিকার অর্থে জানান দিতে হবে, আমাদেরকে জানান দিতে হবে যে আমরা আসলে পে স্কেলটা চাই, এবং এটা ফিজিক্যালি আমাদেরকে জানান দিতে হবে যে আমরা পে স্কেলটি আমরা চাই। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যিনি মির্জা আব্বাস এর সাথে আর ঢাকা আটে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি একটা বক্তব্য উনি রেখেছেন যে পে স্কেলটা যাতে দেয়া হয়। তো এটা আমরা সব রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করি যে সবাই একটু অন্তত বলেন যাতে পে স্কেলের প্রজ্ঞাপনটা হয়, এবং এনসিপির মতো অন্যান্য দলগুলো যদি বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল ওনারা এবং অন্যান্য আরো যারা দল আছেন ওনারা যদি একটু সবাই যদি একটু মুখ খুলে দেওয়ার ব্যাপারে, আমার মনে হয় প্রজ্ঞাপনটা মানে হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। আর ওনারা যদি বিভিন্ন ভাবে প্রজ্ঞাপন না হওয়ার ব্যাপারে যদি ওনারা কাজ করেন তাহলে আমাদের প্রজ্ঞাপন একটা হুমকির মুখে পড়বে নিঃসন্দেহে। সরকার আমার কেন জানে মনে হয় এই সরকার আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা আছেন উনি তো এই পর্যন্ত যে কাজ ধরেছেন সবগুলো একটা মোটামুটি এখানে একটা উপসংখ্যান উনি টেনেছেন। আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো এটা একটা উপসংখ্যান টানবেন, কিন্তু ভিতরে আসলে কি হচ্ছে অথেন্টিক কোনো নিউজ আমরা আসলে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আমাদের যে প্রোগ্রামটি আছে 5 তারিখের যে মানববন্ধন, এই মানববন্ধন ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর কর্মচারী যারা আছেন ওনারা যদি এর আগে কোনো কর্মসূচি দেন, প্রয়োজন আমরা আমাদের কর্মসূচিটাকে আগায় নিয়ে আসবো। আমাদের যে কর্মসূচিটা হবে আমরা অবশ্যই ওখানে আহ্বান জানাবো প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা আছেন ওনারা যাতে অংশগ্রহণ করেন, এবং সরকারি কর্মচারী কর্মকর্তা ওনাদেরকে আমরা আহ্বান জানাবো। আমরা পে স্কেলের স্টেক হোল্ডার আরো যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো আসুন আমরা সবাই মিলে শক্তভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মানববন্ধনের মাধ্যমে সরকার একটু জানান দিই যে আমরা এই পে স্কেলটা চাই, এবং আমরা অলরেডি অনেক বঞ্চিত হয়েছি। 11 বছরে 15 থেকে 26 11 বছরে 2টা পে স্কেল হওয়ার কথা ছিল, আমাদেরকে একটা পে স্কেল দেওয়া হয়নি। সুতরাং আমরা একটা পে স্কেল এখন এই মুহূর্তে পেতেই পারি। এইটার ব্যাপারে আসেন আমরা সবাই একটু সরব হই। আপনাদেরকে অনুরোধ করব আগামীকালকে থেকে আপনারা প্রস্তুতি সভা শুরু করেন, জেলায় জেলায় আপনারা প্রস্তুতি সভা শুরু করেন, এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রচার করেন। আপনারা 20 জন 50 জন বসে একটা স্কুলে বসেন, একটা মাদ্রাসায় বসেন, বা একটা যেখানে বসার স্পেস আছে আপনারা বসে একটা প্রস্তুতি সভা করেন যে আমরা মানববন্ধনের জন্য প্রস্তুতি সভা। তো আপনি সোশ্যাল মিডিয়া এটা যখন দিবেন তখন দেখা যাবে আমি নিজে শেয়ার করবো বা আরো অন্যান্যরা শেয়ার করবে, তখন কিন্তু একটা চাপ তৈরি হবে যে না যে এটা একটা চাপ তৈরি হবে যে না সরকারি কর্মকর্তা কর্মচারী এমপিভুক্ত শিক্ষক তারপরে প্রাথমিক বিদ্যালয় সবাই চাচ্ছে। তো এটা আপনারা করবেন। আমি আগামীকালকে থেকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজেরা আমাদের সংগঠন যারা আছেন জাতীয় গণপ্রত্যাশী জোটের আপনাদেরকে তো অনুরোধ করবই, আমার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম এবং আমাদের সংগঠনের জাতীয় গণপ্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃবৃন্দ যারা যেখানে আছেন আপনাদেরকে, এবং প্রাইমারি যারা আছেন তাদেরকে, এবং যারা প্রাইমারি ছাড়া এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই আগামীকালকে থেকে প্রস্তুতি সভা শুরু করেন। 20 জন 50 জন মিলে প্রস্তুতি সভা করেন যে আমরা অবিলম্বে প্রজ্ঞাপন চাই, যদি না দেওয়া হয় তাহলে আমরা কয় তারিখে আপনারা আমাদের 5 তারিখে আমরা সারা দেশে একসাথে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করব। এটা আপনারা আগামীকালকে থেকে শুরু করেন। আমার বিশ্বাস যদি সব জেলায় যদি এটা শুরু হয়, জেলা আপনারা উপজেলাতে প্রোগ্রাম করতে পারেন, 20 জন 25 জন মিলেও আপনারা মনে করেন প্রস্তুতি সভা করতে পারেন। তো সবাই মিলে যদি আমরা এই কাজটা শুরু করি তাহলে এটার একটা ব্যাপক আপনার প্রভাব তৈরি হবে, এবং সরকার এটা বিবেচনায় নেবে যে না এটা নিয়ে সারা দেশে আপনার প্রভাব হয়েছে, আলোচনা হচ্ছে। আমি আপনাদেরকে আগামীকালকে থেকে বলবো শুরু করব, অনুরোধ করবো যে আপনারা সবাই
এটা নিয়ে আপনারা প্রস্তুতি সভা করেন, 20 জন বসেন না এক জায়গায়, বসে আপনারা একটু আলোচনা করে আপনাদের দাবি দাওয়াগুলো সুন্দর করে উপস্থাপন করে এবং ভিডিওগুলো আপনারা ইয়ে করেন, লাইভে দেন অথবা ভিডিও ছাড়েন। বাংলাদেশে যদি মনে করেন আগামীকালকে আপনারা, যেহেতু আজকে বলতেছি কালকে হয়তো পারবেন না, এর পরের দিন সম্ভব, যদি বাংলাদেশের 400 উপজেলায় 450 উপজেলায় যদি একযোগে 10 জন করেও যদি মনে করেন আপনার একটু বসে যদি মনে করেন দাবি জানাই, তাহলে বুঝতে পারেন এটার কত প্রভাব মানে তৈরি হবে। আমার